সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। বাংলায় তোমাদের CC8 যে পেপারটা রয়েছে, পেপারের নাম হলো ছন্দ, অলঙ্কার ও প্রবন্ধ। এই পেপার থেকে তোমাদের আজকে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই CC8 যে পেপারটা রয়েছে, যারা প্রথম থেকে কন্টিনিউ ফলো করছো তোমরা তো জানো। আজকে তোমাদেরকে যমক অলঙ্কার কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, এর উত্তরটা তোমাদেরকে দিচ্ছি 15 নম্বরের। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের CC8 পেপার থেকে মডিউল 1-এ তোমাদের রয়েছে ছন্দ। ছন্দ মোট 3টে বড় প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, কলাবৃত্ত, দলবৃত্ত এবং মিশ্র কলাবৃত্ত। এই 3টে 15 নম্বরের প্রশ্ন পড়লে আমি বলেছি একটা 15 নম্বরের প্রশ্ন কমন আসবে মডিউল 1 থেকে। তার উত্তর কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবং ছন্দ থেকে মান 5-এর যে প্রশ্নগুলো আসবে তার কিন্তু উত্তরও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। তোমাদের ছন্দ থেকে মান 5-এর জন্য দল বা অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, পদ, পর্ব, চরণ অনেকগুলো তোমাদের দেওয়া হয়েছে। এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের মডিউল 2। মডিউল 2-এ তোমাদের রয়েছে অলঙ্কার। অলঙ্কারের জন্য তোমাদের আমি মান 15-র জন্য তোমাদের বলেছি অনুপ্রাস অলঙ্কার, মান 15-র জন্য তোমাদের পড়তে হবে, তার উত্তর কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দিয়েছি মান 15-র জন্য উপমা অলঙ্কার। আচ্ছা, মান 5-এর জন্য তোমাদের দিচ্ছি ব্যতিরেক অলঙ্কার এবং বক্রোক্তি অলঙ্কার, এগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে দিচ্ছি যমক অলঙ্কার। প্রথমে তোমরা যমক অলঙ্কার কাকে বলে তার বৈশিষ্ট্য দেবে। এরপরে যুগ্ম শব্দের অবস্থান অনুসারে যমক 4 প্রকার: আদ্য, মধ্য, অন্ত এবং সর্বযমক। এটা প্রথমে শ্রেণীবিভাগে এই 4টে শ্রেণীবিভাগ রয়েছে এবং তারপরে প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ দেওয়া হচ্ছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। প্রথমে তোমাদের যুগ্ম শব্দের অবস্থান অনুসারে যে 4 ভাগ, সেই 4টে ভাগ দেওয়া হচ্ছে: আদি, মধ্য, অন্ত এবং তারপরে সর্বযমক। কোনো অলঙ্কারের মধ্যে তোমরা দেখবে যে উদাহরণ হয়তো বেশি দেওয়া রয়েছে, যেমন এখানে মধ্যযমকে 2টো রয়েছে, অন্তযমকে 2টো রয়েছে। যারা পারবে তারা করবে দুটো করে এক্সাম্পল, যারা পারবে না তারা একটা করে এক্সাম্পল লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। বেশি দেওয়া রয়েছে, যারা বেশি লিখতে চাইবে তারা বেশি অবশ্যই 2টো করে তোমরা এক্সাম্পল দিতে পারো পরীক্ষায়। যারা পারবে না তারা একটা করে এক্সাম্পল দেবে। আচ্ছা, তোমাদের এই অলঙ্কার থেকে কিন্তু মেনলি যে বড় প্রশ্নগুলো থাকে 15 নম্বরের, তোমরা অনুপ্রাস, রূপক এবং রূপকটা তোমরা মান 5-এ করতে পারো। তবে অনুপ্রাস, উপমা এবং এই যমক, এই 3টে অলঙ্কার ভালো মতো তোমরা যদি স্টাডি করো, তোমরা এর মধ্যে কিন্তু একটা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের এরপরে যুগ্ম শব্দের অনুসারে শ্রেণীবিভাগের পরে যমকের দেখো, এখানে প্রকৃতি অনুসারে যমকের দুরকম ভাগ রয়েছে, একটা সার্থক যমক, একটা নিরর্থক যমক। প্রথমে তোমাদের সার্থক যমকটা দেওয়া হয়েছে এবং এরপরে তোমাদের থাকছে নিরর্থক যমক। ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের রূপক অলঙ্কার টিকা মান 5-এ দেওয়া হবে, পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে প্রবন্ধ, সেখান থেকে তোমাদের প্রথমেই তোমাদের পতঙ্গ প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে। পরবর্তী ভিডিওতে তোমাদের পতঙ্গ প্রবন্ধ থেকে মান 15-র জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তার উত্তর দেওয়া হবে। তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে, অবশ্যই তোমরা উত্তর পেয়ে যাবে। সবাইকে নমস্কার।